নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব দুটি এমনই কয়েন সম্পর্কে যে কয়েনগুলি কিন্তু অত্যন্ত রেয়ার। যেসব কয়েনের সম্পর্কে আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেছেন যে একটি কয়েন কোটি টাকা, 50 লাখ, 80 লাখ, বিভিন্ন ইউটিউবাররা তাদের ভিডিওর থাম্বনেলে বিভিন্ন রকম আকর্ষণীয় প্রাইস দিয়ে থাকেন। অথচ সেই সব ভিডিও দেখে যারা কোনো কয়েন কোনো বায়ারের কাছে সেই সব প্রাইস জানতে চান বা বিক্রি করতে চান, তো তারা কিন্তু ওই প্রাইসটি শোনার পর আপনার ওই কয়েনটির কোনো বা আপনার কথার কোনো ভ্যালু তারা দেয় না। এর কারণ একটাই যে কোনো 500 টাকার কয়েন কিংবা কোনো 5000 টাকার কয়েন যদি সেখানে কেউ 50 লাখ কিংবা 80 লাখ কিংবা 1 কোটি টাকা বলে, তো সেটা তো তাদের কাছে একটা হাস্যকর কথার মতোই দাঁড়ায়। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সত্যিকারেরই যে কয়েনগুলি কোটি টাকা পর্যন্ত ভ্যালু হতে পারে। কয়েনগুলি বলতে কথাটি একটু ভুল হয়ে গেল। আমি আজ এই ভিডিওতে একটি কয়েনের সম্পর্কেই বলবো, কুইন ভিক্টোরিয়া এবং ইমপ্রেস ভিক্টোরিয়া। তো এই দুটি কয়েনের মধ্যে একটি কয়েন কিন্তু এতটাই রেয়ার যে পাওয়া প্রায় অসম্ভব। তবুও অসম্ভব নয়, কেননা কয়েনটির উৎপাদন সংখ্যা লক্ষাধিক। তো যারা কয়েন সংগ্রহ করেন তারা কিন্তু চেষ্টা করলে এই কয়েনটি তাদের সংগ্রহে কখনো আনতে পারবেন। তো সব কিছু কিন্তু আপনাদের চেষ্টার উপরে তার সাফল্যতা আসবে। এবং এর সাথে সাথে ভিক্টোরিয়া ইমপ্রেসের আরেকটি কয়েনের সম্পর্কে আলোচনা করব। সেই কয়েনটি কিন্তু 2 লাখ থেকে 2.5 লাখ পর্যন্ত তার ভ্যালু হতে পারে। কিন্তু এইসব ভ্যালুগুলি কয়েনের কন্ডিশনের ওপর নির্ভর করবে। একটি কয়েনের কন্ডিশন যদি ফাইন থাকে, 80, 90 কিংবা 95, কিংবা যদি সম্পূর্ণ ইউএনসি হয়, তাহলে কিন্তু আপনারা কয়েনটির সম্পূর্ণ প্রাইস পেতে পারেন। এক কথায় কয়েনের কন্ডিশন যে পরিস্থিতিতে থাকবে আপনারা তার ভ্যালুটা ঠিক ততটাই পাবেন। তো এবার আমরা কুইন ভিক্টোরিয়ার একটি কয়েন দেখে নেব, অত্যন্ত রেয়ার এবং এর প্রাইসের দিক থেকে কিন্তু সব থেকে উচ্চে। তো আসুন এবার দেখে নিই। তো প্রথমে আমি আলোচনা করব ভিক্টোরিয়া ইমপ্রেস হাফ রুপি। এই কয়েনটির কিন্তু প্রত্যেকটি সাল রেয়ার। আপনাদের কারো সংগ্রহে যদি এর একটি কয়েন থেকে থাকে তো আপনারা কিন্তু সেখানে অনেকটাই বেনিফিট পাবেন। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, যেহেতু এর প্রত্যেকটি সালই কিছু না কিছু ভ্যালুয়েবল। তো এই কয়েনটির মেটাল সিলভার, ওয়েট 5.83 গ্রাম, সাইজ 24 mm, শেপ রাউন্ড। 1877 সাল থেকে 1899 সাল পর্যন্ত এই কয়েনগুলি ইস্যু করা হয়। এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রাইজের কয়েন এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে দেখে নেব 1877 সালের মুম্বাই এবং ক্যালকাটা মিন্টের কয়েনগুলি। 1877 সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি, তার ভ্যালু 30,000 ইউএনসি কন্ডিশনে। এখানে প্রত্যেকটি কয়েনই ইউএনসি কন্ডিশনে আপনারা এর সম্পূর্ণ ভ্যালু পেতে পারেন। এরপর 1877 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনগুলি, এর ভ্যালু 25,000। 1878 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েন, এর ভ্যালু 50,000। 1879 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনটি, এটি অত্যন্ত রেয়ার কয়েন, এর ভ্যালু 60,000। 1880 সালে ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি, এটি কিন্তু অত্যন্ত একটি রেয়ার কয়েন, যে কয়েনটির ব্যাপারে আমি আপনাদেরকে ভিডিওতে প্রথমে আলোচনা করেছিলাম। 1880 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনটি, এর প্রাইস 2.5 লাখ টাকা। এই কয়েনটির মিন্টেজ 1,80,000।
কয়েনের মিন্টেজ অর্থাৎ কয়েনের উৎপাদন সংখ্যা যদি কম থাকে তাহলে তার ভ্যালুটা অনেক বেশি থাকে, এটা আপনারা জেনে রাখুন। তাই এই কয়েনটি কিন্তু একটি অত্যন্ত রেয়ার কয়েন। তো এবার দেখে নেব পরবর্তী কয়েনগুলো। এরপর 1881 সালে মুম্বাই এবং ক্যালকাটা মিন্টের কয়েনগুলি, এর ভ্যালু 25,000 টাকা করে। 1882 সালে যে কয়েনগুলি, এর ভ্যালু 20,000 টাকা করে। 1883 সালে যে কয়েনটি ক্যালকাটা মিন্টের, এটি অত্যন্ত রেয়ার কয়েন, এর ভ্যালু 60,000। 1884 সালে মুম্বাই এবং ক্যালকাটা মিন্টের কয়েনগুলি ভ্যালু 15,000 টাকা করে। 1885 সালে যে কয়েনগুলি, এর ভ্যালু 15,000 টাকা করে। 1886 সালে যে কয়েনগুলি, এগুলি স্মারক শ্রেণীর কয়েন, এই কয়েনগুলির ভ্যালু 9,000 টাকা করে। এইভাবে 1889 সাল পর্যন্ত মুম্বাই এবং ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয়, এর প্রত্যেকটি স্মারক শ্রেণীর কয়েন, এর প্রত্যেকটির ভ্যালু 9,000 টাকা করে। এরপর 1892 সালে ক্যালকাটা এবং মুম্বাই মিন্টের যে কয়েনগুলি, এর ভ্যালু 15,000 টাকা করে। 1893 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনগুলি, এর ভ্যালু 9,000। 1894 সালে ক্যালকাটা এবং মুম্বাই মিন্টের কয়েনগুলি, এর ভ্যালু 9,000 টাকা করে। 1896 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনগুলি, এর ভ্যালু 15,000 টাকা করে। 1897 সালে মুম্বাই মিন্টের যে কয়েনগুলি, এর ভ্যালু 9,000 টাকা করে। 1898 সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি, এটি একটি রেয়ার কয়েন, এর ভ্যালু 20,000 টাকা। এরপর 1898 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনটি, এটি একটি স্মারক শ্রেণীর কয়েন, এর ভ্যালু 9,000 টাকা। 1899 সালে মুম্বাই এবং ক্যালকাটা মিন্টের যে কয়েনগুলি, এগুলি কমন ক্যাটাগরির কয়েন। এই কয়েনটির ক্ষেত্রে সবথেকে লো প্রাইজের কয়েন, এর ভ্যালু 2500 টাকা করে। তো এবার আমরা দেখে নেব কুইন ভিক্টোরিয়া হাফ রুপি, এই কয়েনটির সম্পর্কে। এই কয়েনটির মেটাল সিলভার, ওয়েট 5.83 গ্রাম, সাইজ 24 mm, থিকনেস 1.2 mm, শেপ রাউন্ড। 1862 সাল থেকে 1876 সাল পর্যন্ত এই কয়েনটি ইস্যু করা হয়। এই কয়েনটির ক্ষেত্রে 1862 সালে মোট 3টি মিন্ট মার্কে কয়েনটি ইস্যু করা হয়, মুম্বাই, কলকাতা এবং মাদ্রাজ। এই 3টি স্মারক শ্রেণীর কয়েন। এই কয়েনগুলির ভ্যালু 5,000 টাকা করে। 1874 সালে ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয়, এর ভ্যালু 9,000 টাকা। 1875 সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি, এটি একটি রেয়ার কয়েন, এর ভ্যালু 16,000 টাকা। এবং 1875 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনটি, এর ভ্যালু 12,000 টাকা। 1876 সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি, এটি একটি রেয়ার কয়েন, কয়েনটির প্রাইস 14,000 টাকা। এবং ভিডিও থাম্বনেলে যে বিষয়টি আপনারা দেখেছেন, যে কোটি টাকা পর্যন্ত যে কয়েনটি ভ্যালু হতে পারে, তার সম্পর্কে এবার আলোচনা করব। এই কয়েনটির ক্ষেত্রে, অর্থাৎ কুইন ভিক্টোরিয়ার এই কয়েনটির ক্ষেত্রে 1876 সালে ক্যালকাটা মিন্টে যে কয়েনগুলি ইস্যু করা হয়, এই কয়েনটি কিন্তু অত্যন্ত রেয়ার একটি কয়েন। যারা কয়েন সংগ্রহ করেন, যারা কয়েন কালেকশন করেন, যদি কখনো এই কয়েনটি আপনারা সংগ্রহ করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন আসতে পারে। কয়েনটি অত্যন্ত একটি রেয়ার কয়েন। আপনারা ভিক্টোরিয়া এমপ্রেসের একটি কয়েন দেখেছেন যার ভ্যালু 2.5 লক্ষ টাকা, কিন্তু এই কয়েনটির ক্ষেত্রে এর মিন্টেজ সংখ্যা অনেক কম, 9,66,000, এবং এর সালটি 1876। তাই এর একটি কয়েনের ভ্যালু কিন্তু আপনারা কোটি টাকা পর্যন্ত পেতে পারেন। এটি অত্যন্ত রেয়ার কয়েন।
যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমি নিজে একজন কয়েন কালেক্টর, তাই আপনাদেরকে কয়েনের সম্পর্কে কিছু সঠিক তথ্য জানাই, যার দ্বারা আপনারা একটি সঠিক পরামর্শ পান এবং কয়েন সংগ্রহের আর্থিক লেনদেনের ক্ষেত্রে যাতে আপনাদের কোনো লস না হয়, যাতে আপনাদের কোনো লোকসান না হয়, সঠিক মূল্যে আপনারা কয়েন কেনাবেচা করতে পারেন। তাই আপনাদেরকে আমি এই প্রেডিকশনগুলো দিয়ে থাকি। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।